গ্যাসের দাম কেন বাড়ছে? তারা তো বলেছিল যে 4 তারিখে ভোটের রেজাল্ট, তারপরেই তারা কমিয়ে দেবে। কই কমালো না তো, 450 টাকা তো হলো না। এই সরকার এখনো পর্যন্ত যে কথাগুলো বলেছে কোনোটাই রাখতে পারেনি। শুধু বিরোধী পক্ষের নেতাদের ডিম ছুঁড়ে মারাটা কিন্তু সরকারের কাজ হতে পারে না। সরকার তো 100 দিন হয়েছে। 100 দিন হয়েছে, কিন্তু সরকার যে বলেছিল যে আমরা সরকারে আসার পরেই 1 মে থেকে আমরা গ্যাসের দাম কমিয়ে দেবো 450 টাকা, সেটা কিন্তু পরিবর্তন করা হয়নি। তারপর বলা হয়েছিল যে স্কুলগুলো 8200 স্কুল বন্ধ, সেইগুলো চালু করা হবে, সেগুলো কিন্তু করা হয়নি। 100 দিনের মধ্যে দেখবেন না আপনারা গুন্ডা দমন আইনের নামে আইন নিয়ে এসেছিল, কিন্তু আপনারা দেখলেন যে বিয়েতে আব্দুলের বাবাকে কিভাবে মেরে দেওয়া হলো। সিজিপি প্রোটেস্ট গেছিল বলে আব্দুলের বাবাকে মেরে দেওয়া হলো। তাহলে আপনারা দেখুন, এখন গুন্ডা দমন আইন প্রয়োগ করা যায় না, তা ধরা যায় না, সেটা করছে না। সেইটাই জন্যই আমাদের পথে নামা, যে যাতে আগামী দিনে সরকার বাধ্য হয় তার প্রতিশ্রুতি পালন করতে। যে এই সরকারের যে মতাদর্শ, যে ইডিওলজির উপরে দাঁড়িয়ে আছে, তারা 100 দিন কেন 50 বছর থাকলেও মানুষ এখানে মরবে, ক্লান্ত হবে, ক্ষয় হবে, এই দেশের পরিবর্তন হবে না। তার কারণ হলো, যারা 14 সালে কর্মসংস্থানের কথা বলেছিল, 2 কোটি বেকার যুবকের কথা বলেছিল, আজকে দেশে একটা শিল্পোদ্যোগ নেই। কর্মসংস্থানের যে আইনি অধিকার আমরা অর্জন করেছিলাম, সেই 100 দিনের কাজের আইনি অধিকারও পর্যন্ত আজকে পরিবর্তন করে দেওয়া হয়েছে এই সরকারের বাদান্যতায়। 100 দিনের মধ্যে যা যা উনি করছেন, হকার উচ্ছেদ থেকে শুরু করে অন্নপূর্ণার ভান্ডার অর্ধেককে দিচ্ছে না, তো এই ধরনের যে কাজগুলো করছেন তার আড়ালেই কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড পাস হওয়ার মতলব চলছে, যেখানে আমরা হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, শিখ সবাই মিলে একসাথে এত বছর বাস করছি, যেখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, সেখানে বিজেপি সরকার আসার পর এই ধরনের ডিসক্রিমিনেশন, এইরকম ভাবে আলাদা করে দেওয়ার যে নীতি চলছে, সেইটা আমরা কখনোই মানতে পারবো না। আর ওই তৃণমূলকে ভেঙে ভালো তৃণমূল, নোংরা তৃণমূল বা অন্যায় করছে তৃণমূল, এরম বিভাজন করে নিজের দল বৃদ্ধি করে একটা সরকার কখনোই সরকারের শক্তিকে বৃদ্ধি করতে পারে না। অন্যদিকে দেখছে দিমাগি নকশাল, আপনি কি দিমাগি লোক? দেখুন, দিমাগি নকশাল বলছে যাদের মাথায় গোবর ভরা, তারাই অন্যকে দিমাগি নকশাল বলবে, কেন তাদের মধ্যেই তো সেই এডুকেশনটা নেই। তারা যারা প্রতিবাদ করছে, যারা প্রতিশ্রুতি করছে, পথে নামছে, তাদেরই দিমাগি নকশাল বলে আখ্যা দিয়ে দিচ্ছে। এটাই নরেন্দ্র মোদী আগের দিন বলতে চেয়েছে, যারা ওনার বিরুদ্ধে পথে নামবে তাদেরকে দিমাগি নকশাল আখ্যা দিয়ে দেওয়া। আসল তো দিমাগি গোবর ভরা তো রাজ্যের কেন্দ্রীয় সরকারের, যে সরকার রয়েছে সেই সরকারের মাথা। স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু হোক, এবং শ্রমকোট 4টে শ্রমকোট বাতিল করা হয়েছে, সেগুলোও চালু হোক, এবং কৃষকদের উপরে যে অত্যাচার, কৃষকদের যে ন্যায্য মূল্য ফসলের পাচ্ছে না, সেটা নিয়েও আমরা আন্দোলন করছি। স্বাস্থ্য আমাদের খুব খারাপ অবস্থা, স্বাস্থ্যে যাতে দিকে লক্ষ্য দিক, স্বাস্থ্যের যে পরিকাঠামোগুলো পরিবর্তন করুক, এটাই আমাদের। সরকার তো 100 দিন হয়েছে। 100 দিন হয়েছে, কিন্তু সরকার যে বলেছিল যে আমরা সরকারে আসার পরেই 1 মে থেকে আমরা গ্যাসের দাম কমিয়ে দেবো 450 টাকা, সেটা কিন্তু পরিবর্তন করা হয়নি। তারপর বলা হয়েছিল যে স্কুলগুলো 8200 স্কুল বন্ধ, সেইগুলো চালু করা হবে, সেগুলো কিন্তু করা হয়নি। প্রাইভেট স্কুলে আজকে যারা খেটে খাচ্ছে, তাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা এমন খারাপ অবস্থা, তাদেরকেও তার মা বাবা কষ্ট করে হলেও তাদেরকে প্রাইভেট স্কুলে পড়াশোনা করাচ্ছে। স্কুলগুলো যাতে চালু হয়, তারপর স্বাস্থ্য পরিকাঠামো যাতে সুস্থ ঠিকঠাক হয়, ঠিকভাবে অন্নপূর্ণা ভান্ডার তো ঠিকঠাক পাচ্ছে না, অনেকে পাচ্ছে না। তারপরে এমনকি শোনা যাচ্ছে যে বার্ধক্য ভাতায় নতুন ভাবে ফর্ম ফিল আপ করা হচ্ছে, সেটা করে অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না, এর জন্য অনেকে ক্ষিপ্ত। এইগুলো যাতে ঠিকঠাক হয়, এটাই আমাদের চাওয়া। আর যে বিভিন্ন যে হকারদের উচ্ছেদ করা হয়েছে, আপাতত অক্টোবর মাস পর্যন্ত বন্ধ আছে সবকিছু, তাদের জন্য একটা বাসস্থান বা তাদের জন্য একটা ব্যবস্থা করা হয় হকারদের। আপনি তো বলেছিলেন যে বিজেপি ক্ষমতা এলে 450 টাকা গ্যাস সিলিন্ডারের দাম হবে। আজকে গ্যাস সিলিন্ডারের দাম কত? গ্যাস সিলিন্ডারের দাম তো ছেড়েই দিলাম, 8 টাকা করে ডিজেল পেট্রোলের দাম বেড়ে গেল এই সরকার ক্ষমতায় আসার পরে। শুধু তাই নয়, আজ পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার বলুন, অন্যান্য ভাতার ক্ষেত্রে বলুন, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন
সেই প্রতিশ্রুতিগুলো কোনোটাই রাখতে পারছেন না। আমরা মনে করি না ভাতা হচ্ছে সমস্যার সমাধান, কিন্তু আমি যে কথাগুলো নির্বাচনের আগে বলবো তার কিছুমাত্র লক্ষ্য পূরণের জন্য আমার একটা দায়িত্ব থাকবে। তো আমরা জানি হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা আমাদের পশ্চিমবঙ্গটা সর্বধর্ম সর্বমতের মিলিত আমরা লোকজনরা এখানে বসবাস করি। সেখানে আমরা হিন্দু রাষ্ট্র চাই না ওইভাবে। সরকারের আশা 100 দিন হলেও সরকার যে দাবিগুলো বলেছিল প্রথমে ভোটের সময় প্রচারে, তারপরে তো তাদের 3 মাস হয়ে গেল। 3 মাস হয়ে যাওয়ার পরেও তাদের কোনো উত্থাপন নেই এইসব ব্যাপার নিয়ে। নিশ্চয়ই করব। গ্যাসের দাম কেন বাড়ছে? তারা তো বলেছিল যে 4 তারিখে ভোটের রেজাল্ট, তারপরেই তারা কমিয়ে দেবে। কই কমালো না তো, 450 টাকা তো হলো না। ইলেকট্রিক মিটার, স্মার্ট মিটার বসাতেই হবে বাধ্যতা করছে। করেছে, সেটা আন্দোলনের মাধ্যমে হয়েছে, এমনি এমনি তারা স্থগিত করেনি। 17 তারিখের মধ্যে ঢুকে গেল, যারা পেয়েছে তাদের বলছে এখন সেই টাকা ফেরত দিতে, কারণ আরো কিছু ডকুমেন্ট তারা বলছে জমা দিতে হবে। কেন তাদের ডকুমেন্ট জমা দিতে হবে? এটা তো ট্যাক্সের টাকায় তারা পাচ্ছে, তাদের কেন এত ডকুমেন্ট লাগবে? তাদের তো এত ডকুমেন্ট লাগার কথা নয়। এই সরকার তো মোটে 100 দিন মাত্র আসা হয়েছে, এর মধ্যে এত অভিযোগ কেন? মুশকিলটা হলো কি, 100 দিন হয়েছে ঠিকই, কিন্তু এই 100 দিনে এই সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে মূলত গরিব মানুষের বিরোধী পদক্ষেপ। এই সরকার 100 দিন হয়েছে, তাকে কাজ করার সুযোগ দিতে হবে। এটাও যেমন সত্যি, সরকার ক্ষমতায় এসে কি করলেন, তার আক্রমণের অভিমুখ ঘুরিয়ে দিলেন গরিব হকারদের উচ্ছেদের মাধ্যমে। এটা তো একটা সরকারের নীতি হতে পারে না। একটা হকার 50-55 বছর ধরে একটা জায়গায় হকারি করছে, হতে পারে তারা রাস্তায় বসে আছে, কিন্তু রাষ্ট্র তাকে বাঁচার সুযোগ করে দিতে পারেনি বলে, রাষ্ট্র ব্যর্থ বলে তার গ্রাসাচ্ছাদনে, তার জন্য সে রাস্তায় সৎপথে ইনকাম করছে। তো আমার আক্রমণের অভিমুখ প্রথমেই চলে যাবে ওই গরিব মানুষের দিকে। আর যারা শপিং মল করে আছে, যারা বড় বড় দোকান করছে, এনক্রোচমেন্ট করে রেখেছে, তাদের বিরুদ্ধেতেই সরকার শুভেন্দু অধিকারী বলছেন 1 বছর পর আপনারা যদি আমাকে 10-এর মধ্যে 9 না দেন তাহলে বলবো। এটা হতে পারে না। 1 বছর সময় দেওয়া মানে একটা সরকারের 3 মাসে বোঝা যায় তার কাজকর্মার অভিমুখটা কি। এই সরকার এখনো পর্যন্ত যে কথাগুলো বলেছে কোনোটাই রাখতে পারেনি। শুধু বিরোধী পক্ষের নেতাদের ডিম ছুঁড়ে মারাটা কিন্তু সরকারের কাজ হতে পারে না। আর ওই তৃণমূলকে ভেঙে ভালো তৃণমূল, নোংরা তৃণমূল বা অন্যায় করছে তৃণমূল, এরম বিভাজন করে নিজের দল বৃদ্ধি করে একটা সরকার কখনোই সরকারের শক্তিকে বৃদ্ধি করতে পারে না। তাকে একটা সুস্পষ্ট নীতি পালন করতে হবে, নীতি প্রয়োগ করতে হবে, তাকে বলতে হবে আমি সাধারণ মানুষের জন্য এই কাজগুলো করতে চাই। যে এরা কিছু কথা বলছে মানুষের কাছে মুখরোচক, কিন্তু কার্যত তারা চলছে আরএসএস এর পরিচালনায় এবং সেই নীতির উপরে দাঁড়িয়ে। ফলে সমস্ত সম্পদের মালিক হবে এখানে আদানি, আম্বানি, শিল্পপতি, বহুজাতিক সংস্থা। আর দেশের মানুষ, তাদের জন্য কোনো নীতি প্রয়োগ করা যাবে না, বরং যে অধিকার তারা অর্জন করেছিল তাকে কেড়ে নেওয়া। 100 বছর থাকবে বিজেপি সরকার পশ্চিমবাংলায় 100। এটা তার মন গড়া স্বপ্ন হতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস নয়। এটা আমাদের একেবারে বৈজ্ঞানিক ভিত্তিতেই বলা যে এরা তা কখনোই পারে না। এই কারণে যে আমাদের দেশে যা কিছু পরম্পরা বা ঐতিহ্যগুলো ছিল, বহুদা সংস্কৃতি ছিল, বিবিধের সংস্কৃতি ছিল, তাকে এরা একেবারে সংকুচিত করে দিতে চায়। এরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে চলতে চায়। সে উদ্দেশ্য হচ্ছে এরা যদি আরও কিছুদিনের মধ্যে ক্ষমতা অর্জন করতে পারে, যার জন্যই তারা সাংসদের আসন সংখ্যা বৃদ্ধি করতে চাইছে। এই কারণেই সংবিধানকে পাল্টাবে, এটা বুঝে নিতে হবে। এবং সেই সংবিধানকে পাল্টাতে পারলে তারা আমাদের দেশকে প্রথমেই করবে হিন্দু রাষ্ট্র। ফলে এই কথাগুলো মানুষকে মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে, এবং আমাদের দিক থাকতে রাজনৈতিক বক্তব্য সেটা আমরা তুলে ধরবো। দেশ আজকে সংকটের মুখে এবং দেশ আজকে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। যে নীতি নিয়ে বিজেপি চলছে কেন্দ্রীয় সরকার, তাতে কোনোদিনই এই ধরনের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সুরাহা হবে না। তাদের সংকট বাড়বে, উত্তরোত্তর বাড়বে। না, পথে তো নামতে হবে। দেখুন, আপনারা যে রাজ্য সরকার আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তারা বলেছিলেন যে
200 ইউনিট পর্যন্ত ফ্রি দেবেন। তারা বলেছিলেন যে রান্নার গ্যাস 450 টাকায় চলে আসবে। তারা আরও নানা রকমের প্রতিশ্রুতি, অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেত তারা অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাবে। আপনারা দেখেছেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কি হচ্ছে রাজ্যে, যে এক পর ডেট এসে যাচ্ছে, মানে ডেটের পর ডেট দিচ্ছে, কিন্তু সকলে পাচ্ছে না, যাদের দরকার তারা প্রয়োজনীয় তাদের পাচ্ছে না, এটা রয়েছে। তার মধ্যে আপনারা দেখেছেন গ্যাসের দাম দিনে দিনে মূল্য বৃদ্ধি হচ্ছে, পেট্রোলের দাম বাড়ছে, বিভিন্ন রকমের। দেখুন রাজ্য সরকার শুধু বলে যাচ্ছে আমরা আজ করব কাল করব, কিন্তু কাজটা এগাচ্ছে না। দিমাগি নকশাল একটা বিজেপির মতো একটা অ্যাকাউন্ট হ্যাঁ সেই অ্যাকাউন্ট বিজেপির মতো কিছু করতে পারবে মানে দেখুন দুদিনে তাদের ফলোয়ার 2 লক্ষ চলে গেছে, তো একদিনেই 2 লক্ষ চলে গেছে, তাই ফলোয়ার আরও বাড়তে থাকবে নিশ্চয়ই। যেখানে সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে এই এরকম প্রোটেস্ট বা এরকম আন্দোলন তোর সিজিপি দেখিয়ে দিয়েছে কিভাবে জড়ো করতে হয়। তো আগামী দিনে হয়তো দিমাগি নকশাল নামে যে ইয়েটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সেটা আরোই গাবে। আপনি কি দিমাগি নকশাল? দেখুন আমাকে বললে, আমার যদি শিক্ষাগত দিক দিয়ে দেখি, যদি ওনারা আখ্যা দিতে চান যে আমি দেশদ্রোহী, তো আখ্যা দিয়েছে আমাদের, আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছি বলে, ওরা যদি এখন আমাদের দিমাগি নকশাল বলতে চায় তাহলে আমরা দিমাগি নকশাল কেন, মানে আমরা রাস্তায় নামছি, তো তারা তো আখ্যা দিচ্ছে, মানে কেন্দ্রীয় সরকার, বিভিন্ন সরকার আখ্যা দিচ্ছে যে আমরা আমাদের যারা প্রতিবাদের রাস্তায় নামছে তারা সবাই দিমাগি নকশাল। তার জন্যই বলছি আসল দিমাগি নকশাল তো তারা যারা বিভিন্ন ক্ষেত্রে দেখুন আরএসএস বা যেভাবে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দিচ্ছে, যেভাবে ধর্মের নামে উস্কানি দিচ্ছে, তারাই তো আসল এই দিমাগের নকশালের রয়েছে। তো সেইটা না করে তারা যারা প্রতিবাদ করছে, এর বিরুদ্ধে রাস্তায় নামছে, তাদেরকে দিমাগি নকশাল আখ্যা দিচ্ছে। তারা যদি সেটা দিয়ে শান্তি পায় তা আমরা তাই দিমাগি নকশাল। সিজেপি তৈরি হলো, ককরোচ বলা হলো চিফ জাস্টিস, ককরোচ বললো, সিজেপি তৈরি হলো, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হলো, এরপর কি তাহলে প্রধানমন্ত্রীর কোনো ভয়ের কারণ আছে? দেখুন প্রধানমন্ত্রীর ভয়ের কারণ ছিল বলেই সিজেপি যে আন্দোলন হয়েছে সেই সময় বা বিভিন্নভাবে পুলিশ অত্যাচার করেছে ছাত্রদের উপর। আপনারা সবাই দেখেছেন যে জিনিসটা, মিডিয়া দেখবেন, গদি মিডিয়া কিভাবে প্রচার করার চেষ্টা চলেছে যে ওখানে অ্যান্টি ন্যাশনাল রয়েছে, বাইরে থেকে টাকা আসছে, এসব বিভিন্ন আখ্যা দিয়েছে, কিন্তু লাস্টে জয় হয়েছে ছাত্রদের। ছাত্ররা যে আন্দোলন দীর্ঘদিন করেছে, যে ওখানে অনশনে বসেছিল, তার জন্যই এই আন্দোলনের জয় লাভ হয়েছে। তো আগামী দিনে যদি নরেন্দ্র মোদীর কাজের বিরুদ্ধে যদি রাস্তায় মানুষ নামে, তার পদত্যাগে দাবি করে, এখানে তো কোনো ভুল নেই, দাবি করতেই পারে। শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন আমি আগামী 1 বছরের মধ্যে যদি আমাকে 10-এর মধ্যে 9 না দেন তাহলে আমি। শুভেন্দু অধিকারী এটা বলতে পারেন, কিন্তু এই শুভেন্দু অধিকারী কি জানি যে জনগণ গণতান্ত্রিক পথে লড়াই করে তারা তাদের নিজেদের অধিকারকে অর্জন করেছিলেন, সেই লাল ঝান্ডাকে যারা পশ্চিমবাংলায় তুলতে দেবে না বলে বলেছিল, তারা 1 নম্বর মানুষ হচ্ছে শুভেন্দু অধিকারী। লাল ঝান্ডা কোথাও তোলা যাবে না এই কথা হুঁশিয়ারি দিয়েছিল, কিন্তু আজও তারা দুর্বল হতে পারে, কিন্তু তারা এই প্রতিবাদ নিয়ে তারা প্রতিরোধ করে দাঁড়িয়ে আছে এবং তারা চিরকাল মানুষের সঙ্গে থাকবে, থেকেছে, অতীতে হচ্ছিল, আগামী দিন। আপনাকে বলেই দিচ্ছি মিনিমাম 1 কোটি মানুষ এই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতা থেকে বাদ পড়বে। তো এটা তো কাম্য নয়। এখন যে গরিব মানুষগুলো যারা এতদিন এই ভাতাকে কেন্দ্র করে নিজেদের একটা সংসারের ব্যবস্থা করে ফেলেছে, তারা কোথায় যাবে বলুন তো? তাদের অন্যায়টা কোথায়? আসলে মুশকিলটা কি জানেন, যে সরকারি ক্ষমতায় আসুক, তৃণমূল অথবা বিজেপি, তেলা মাথায় তেল দেওয়া ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য নেই।